সবাইকে নমস্কার। এখন আমি সাজেশান নিয়েই আলোচনা করব। আমার চ্যানেলে আমি বেশিরভাগই সাজেশান এবং সিলেবাস, মোডালিটিস কোনটা থেকে কত নাম্বার আসবে প্রত্যেকটা, এবং কেমন করে পড়াশুনো করলে আপনারা পাস করতে পারবেন, সংস্কৃত নিয়ে পড়াশুনো করলে কি কি সুবিধে আছে, সব কিছু নিয়ে আমি আলোচনা করে থাকি। আপনারা আমার চ্যানেলটি ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই, এবং বেল আইকন প্রেস করে রাখবেন। এবং বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার সময়ে সাজেশান নিয়েও আলোচনা করে থাকি। এই মুহূর্তে 6 সেমিস্টার সংস্কৃত অনার্সের ক্যালকাটা ইউনিভার্সিটি সাজেশান হয়ে গেছে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি সাজেশান হয়ে গেছে, আরও বাঁকুড়া ইউনিভার্সিটিরও সাজেশান হয়ে গেছে। এখন আমি বর্ধমান ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটির সাজেশান নিয়ে আলোচনা করছি। আমার আগের ভিডিওতে আমি বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্সের CC 13-এর সাজেশান নিয়ে আলোচনা করেছি। এখন আমার আলোচনার বিষয় হলো CC 14, অর্থাৎ বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স CC 14-এর সাজেশান। এরপরে আমি আরও বিভিন্ন ইউনিভার্সিটির সেমিস্টার 4-এর সাজেশান নিয়ে আলোচনা করব। সেমিস্টার 2-তে কেমন প্রশ্ন আসতে পারে তা নিয়েও আলোচনা করব। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন। তা আসা যাক সাজেশানে। CC 14 বার্ডওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 6 সংস্কৃত অনার্স। আপনাদের কি থাকে না, 3টে টাইপের প্রশ্ন হয়। এক, ছোট প্রশ্ন থাকে, 10টা করতে হয়, 10 দুয়ে 20। 5 নম্বরের প্রশ্ন 4টা করতে হয়, 5 চারে 20। আর 10 নম্বরের প্রশ্ন 2টো করতে হয়, 10 দুয়ে 20। তা ছোটো প্রশ্ন 10টা করতে হবে, 10 দুয়ে 20। এর জন্য আমি বলে রাখবো কোনো সাজেশান না করাই ভালো। প্রথমত এই পেপারে তোমাদের ব্যাকরণ আছে, অর্থাৎ ব্যাকরণে তোমরা কারক প্রকরণটা খুব ভালো করে যদি পড়ে যাও তাহলে এই 20 নাম্বার অনায়াসে পেয়ে যাবে। কেমন প্রশ্ন হয় তার মডেল হিসেবে আমি 15খানা প্রশ্ন এখানে তুলে ধরেছি, তোমরা দেখতে পারো। তার মধ্যে এইরকমভাবেই পরীক্ষাতে আসে, তাই তোমরা কারক বিভক্তিটা ভালো করে যদি রেডি করে থাকো তাহলে অনায়াসেই পেয়ে যাবে। তবু এই প্রশ্নগুলো রেডি করে যাবো, এখান থেকেও কিছু আসতে পারে, তোমরা একটু দেখে নাও কেমন কেমন আসবে। প্রত্যেকটা কথা শুনে নেবে, শুনে নিলেই হবে, কারণ আমি শুধু স্ক্রিনশট মেরে নিলে কিন্তু হবে না। আমি প্রত্যেকটা কথাতে বলে দিচ্ছি যে যেহেতু ব্যাকরণের পেপার, কোনটা কেমন করে কি পড়তে হবে, তার জন্য তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস শুনে নিতে হবে। ঠিক আছে, না শুনলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে না কোনটা কীভাবে পড়তে হবে। কেননা স্ক্রিনশট নিলেই কিন্তু হবে না, এইগুলো ব্যাকরণ পেপার সব নাও আসতে পারে, কিন্তু আমি যেগুলো বলবো সেইগুলো গুরুত্বপূর্ণ, সেই কথাগুলো মন দিয়ে শুনবে। যেমন ধরো এখানে দেওয়া আছে কি, উক্ত কর্মে কোন বিভক্তি হয়, সূত্র উল্লেখ করে উদাহরণ দাও। অনুক্ত কর্তায় কোন বিভক্তি, সূত্রটাই বা কী। বোলিং যাচতে বসুধাম, এখানে রেখাঙ্কিত পদের সূত্রসহ বিভক্তির কারণ লেখো। জাগায় জাতি, এখানে রেখাঙ্কিত পদের বিভক্তি কারণ সূত্রসহ লেখো। তারপরে নটস্য গাথাং শৃণোতি এবং নটাৎ গ্রাথাম শৃণোতি, বাক্য দুটির পার্থক্য নিরূপণ করো। পাপম অভিনিবেশ আর পাপে অভিনিবেশ, এই বাক্য দুটির পার্থক্য লেখো। গতকাল সন্ধ্যেতে 7টা 15 আমি রমাকে আশ্রমে পড়তে দেখেছিলাম, তার সঙ্গে অন্য কেউ ছিল না, এই বাক্যটা সংস্কৃতে অনুবাদ করো। তখন সেই যুবক রাজাকে নমস্কার করে বলল, রাজা আমি এখানে থাকতে চাই না, বাক্যটিও সংস্কৃত ভাষায় অনুবাদ করো। অর্থাৎ কি, সংস্কৃত ভাষায় অনুবাদ এইরকম দু একটা লাইন তুলে থাকতে পারে, বাংলা থেকে সংস্কৃত করতে বলতে পারে, আর বেশিরভাগই কারক থেকেই থাকছে। কারকের সূত্রগুলো যদি ভালো করে পড়ে একটু বোঝার চেষ্টা করো, ওর মধ্যে থেকে সব শর্ট কোশ্চেন পেয়ে যাচ্ছ। দেখো এরপরে আছে আধারে কর্মবিধায়ক একটি সূত্রের উদাহরণ সহ লেখো। মানে আধারে কর্ম হয়, কদিসিং স্থাসাঙ্ক উপান্নধ্যাং বস অভিনিবিশশ্চ, এইগুলো সব আধারে কর্ম হয়। এই সূত্রগুলো একটা উদাহরণ দিয়ে লিখতে হবে। কোন কোন অর্থে অপি কর্মপ্রবচনীয় সংজ্ঞা লাভ করে। অপি, এই যে অপি কথাটা, এইটা অপিটা কোন কোন অর্থে কর্মপ্রবচনীয় সংজ্ঞা লাভ করে। তাদর্থে চতুর্থী বাচ্চা, এই বার্তিকটি উদাহরণ সহ ব্যাখ্যা করো। ধ্রুবমপায়ে অপাদানম, এই সূত্রে ধ্রুব শব্দের অর্থ লেখো। ল্যাবলোপে কর্মান্নধিকরণে চ, এই বার্তিকের উদাহরণ দাও। দিবঃ কর্মচ, এই সূত্রে চকারের দ্বারা কী বোঝায়। জেনাঙ্গ বিকারও, এই সূত্রের উদাহরণ দাও। অর্থাৎ আমাদের দেখলাম যে কারক প্রকরণের সূত্রগুলো
তুলে দিয়ে তার উদাহরণ চাওয়া হয়েছে, কোনটা কোন কারকে কোন বিভক্তি তার উদাহরণ দেওয়া হয়েছে, কিছু কিছু সূত্রের অর্থ বলতে বলা হয়েছে, সূত্রের পদের কিছু কিছু অর্থ বলতে বলা হয়েছে। সবই কিন্তু বেশিরভাগই নয়, সবই প্রশ্ন কারক প্রকরণ থেকে। অর্থাৎ কারক প্রকরণটা তোমরা যদি ভালো করে রেডি করতে পারো তাহলে এই শর্ট কোশ্চেন তোমরা অনায়াসেই 10টা পেরে যাবে। এছাড়া দুটো অনুবাদ দিচ্ছে বাংলা থেকে সংস্কৃত, এগুলো তোমরা তো আশা করি জানো, না জানলেও অনুবাদ করাটা শিখে নাও, সংস্কৃতে বলাটা শিখে নাও, তাহলে অনুবাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই গেল তোমাদের শর্ট কোশ্চেনের সাজেশান। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কি কি করবে। দেখো এই যে পেজে লেখা আছে 5 নম্বরের প্রশ্ন তোমাদের 4টা করতে হবে, 5 4 20। এর জন্য তোমরা কি করবে, কিছু দীক্ষিত ব্যাখ্যা আমি দিয়েছি সেগুলো করবে। এই দীক্ষিত ব্যাখ্যাগুলো করবে, এর মধ্যে হয়তো তোমরা 4টা পেয়ে যাবে। যদি না পাও তাহলে আর 2 টাইপের প্রশ্ন থাকে, কি একটা প্যাসেজ থাকবে তার থেকে প্রশ্ন, ঠিক আছে, একটা বড় প্যাসেজ থাকবে তার থেকে প্রশ্ন উত্তর, যেটাকে আমরা আনসিন প্যাসেজ বলি। আনসিন প্যাসেজ থেকে প্রশ্ন উত্তর থাকবে, ওটা 5 নম্বরের। আর একটা বাংলায় প্যাসেজ থাকবে, ওটাকে সংস্কৃতে করতে হবে, ওটা 5 নম্বরের। আর যে দীক্ষিত ব্যাখ্যাগুলো তোমরা করবে সেগুলো দেখো, 1 নম্বরে তমগ্রহণং কিং গঙ্গায়াং ঘোষ বিভাসেতি যোগ বিভাগাদুনে স্ত্রিয়াঞ্চ ক্বচিৎ। বিভাসেতি যোগ বিভাগাদ গুণে স্ত্রিয়াঞ্চ ক্বচিৎ। হেতৌ সূত্রটি দীক্ষিত অনুসারে ব্যাখ্যা করো। ক্রিয়ার্থোপপদস্য চ কর্মণি স্থানীন ব্যাখ্যা করো। পুষ্পানি স্পৃহয়তি পুষ্পেভ্য স্পৃহয়তি। বাক্য দুটি পার্থক্য লেখো, বাক্য দুটি ব্যাকরণের দৃষ্টিতে ব্যাখ্যা করো। পরাপি হেতৌ তৃতীয়া অনেন বাধ্যতে, এটিও ব্যাখ্যা করো দীক্ষিত অনুসারে। অপবর্গে তৃতীয়া সূত্রটি দীক্ষিত অনুসারে ব্যাখ্যা করো। কারক বিভক্তি নির্ণয়ও থাকবে এখানে, বনম উপবসতি আর অখনা কানো। এছাড়া সূত্রের আলোকে পার্থক্য বিচার করো, বনম উপবসতি বনে উপবসতি। এরপরে ফলমপ্রিয় হেতু অধ্যয়নেন বসতি, এই বার্তিকটি ব্যাখ্যা করো। কর্তু কিম মাসে স্বসং বধ্নাতি, এটি ব্যাখ্যা করো। রুচ্চর্থানাং প্রিয়মান, এটি দীক্ষিত অনুসারে ব্যাখ্যা করো এই সূত্রটা। কারক বিভক্তি নির্ণয় করো। পুত্রেণ সহ আগত পিতা ফলেভ্য জাতি। এই 13টা প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে যাবে। আশা করি এর মধ্যেই তোমরা 4টা কিন্তু পেয়ে যাবে, এর মধ্যেই তোমরা 4টা পেয়ে যাবে, তাহলে কিন্তু অনায়াসে তোমাদের সব লেগে যাবে। এছাড়া আমি নিচে বললাম একটা প্যাসেজ থাকবে, ওখান থেকে প্রশ্ন উত্তর করতে বলবে, এটা তো তোমাদের পক্ষে সহজ, আনসিনের মতন, এটাও তোমরা করে রাখবে। আর বাংলা থেকে সংস্কৃতে লিখতে হবে একটা থাকবে, এটাও তোমরা রেডি করবে। মোটামুটি দেখা যাচ্ছে যে 1-এর দাগে তমগ্রহণম কিম এবং 11-এ কর্তু কিম, এই দুটো একই সূত্রের দীক্ষিত ব্যাখ্যা, তাই এই দুটো করে রাখো ভালো করে, এই দুটোর থেকে হয়তো একটা চলে আসতে পারে। ঠিক আছে, এই কটা প্রশ্ন তোমরা রেডি করো, তাহলে এর মধ্যে 5 নম্বরের প্রশ্নগুলো অনায়াসে তোমরা পেয়ে যাবে। এরপরে আসা যাক 10 নম্বরের লং কোশ্চেনের জন্য তোমরা কি কি করবে। লং কোশ্চেনের জন্য তোমরা করবে কি, দেখো এই কটা লং কোশ্চেন আমি বলেছি, 5টা কি, একে প্রতিপদের সার্থকতা বিচারপূর্বক কর্মকারকের প্রধান সূত্রের দীক্ষিত অনুসারে ব্যাখ্যা করো। অর্থাৎ কর্তুর ঈপ্সিত তমং কর্ম, এই সূত্রটির ব্যাখ্যা করতে হবে প্রত্যেকটা পদের সার্থকতা বিচার করে, যে তমক কেন গ্রহণ করা হয়েছে, কর্তু কথাটা কেন গ্রহণ করা হয়েছে, এই সব। ঠিক আছে, তারপরে কি 2 নম্বর প্রশ্ন, প্রাতিপদিক বলতে কি বোঝো, প্রাতিপদিক অর্থই বা কী, লিঙ্গ মাত্রাধিক্যে সংখ্যা মাত্রে চ প্রথমাস্যাৎ, এই বচনটি ব্যাখ্যা করো। ঠিক আছে, অর্থাৎ এটা প্রাতিপদিক অর্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রের প্রথমা, এই সূত্রের ব্যাখ্যাটাই এখানে হচ্ছে। 3 নম্বর প্রশ্ন কি, সম্প্রদান কারক বিধায়ক প্রধান সূত্রের সোদাহরণ ব্যাখ্যা করো। সম্প্রদান কারক বিধায়ক প্রধান সূত্র যেটা আছে, কর্মণা যমভিপ্রতি স্বসম্প্রদানম, সেইটার উদাহরণ সহকারে ব্যাখ্যা করতে হবে। 4 নম্বরে কি, কর্মপ্রবচনীয় বিধায়ক 5টি সূত্রের ব্যাখ্যা। কর্মপ্রবচনীয় বিধায়ক 5টি সূত্র লিখবে, যেগুলো তার ব্যাখ্যাগুলো একটু আছে, ওই 5টা সূত্র লিখলেই এবং তার ব্যাখ্যাটা লিখলেই হবে এই প্রশ্নে। এই গেল 4 নম্বর প্রশ্ন। 5-এ কি কিছু সূত্র ব্যাখ্যা বলা হয়েছে। 1 নম্বরে তথা যুক্তম চা নিপসিতম, 2 নম্বরে কালাধ্বনের অত্যন্ত সংযোগে, 3-এ স্পৃহের ঈপ্সিত, 4-এ অধিসিং স্থাসাং কর্ম। এই সূত্র ব্যাখ্যাগুলো দেখে যাবে, এর মধ্যে হয়তো চলে আসতে পারে। এইগুলো হচ্ছে 10 নম্বরের কোশ্চেন। এছাড়া 10 নম্বরের আর কি পড়ে, আর যেগুলো পড়ে সেগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে, এবং কেমন করতে হয় তার ফরম্যাটটা রেডি করতে হবে। সেগুলো কি,
একটা রিপোর্ট রাইটিং পড়বে, সংস্কৃতে রিপোর্ট লিখতে বলবে। রিপোর্ট কেমন লিখতে হয় তোমরা দু একটা প্র্যাকটিস করে যাবে। যে কোনো তোমাদের সহায়িকা বইটই কিনলে ওর মধ্যে অনেকগুলো মডেল হিসেবে দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে যাবে এবং স্যারেদের সাহায্য নিয়ে কেমনভাবে লিখতে হয় রিপোর্ট সেটা সেই ফরম্যাটটা জেনে যাবে। না লাগলেও ফরম্যাট লিখে দিয়ে আসতে পারবে। আর কি পড়বে না, যে ঘটনাটা ঘটে গেছে তোমাদের কলেজে, কিছু অনুষ্ঠান হয়ে গেছে, কোথাও কিছু ঘটে গেছে, সেই ঘটনার বর্ণনা দিতে বলতে পারে লং কোশ্চেনে। তাহলে এই হলো তোমাদের 10 নম্বরের লং কোশ্চেন। কারক থেকে লং কোশ্চেন থাকছে, সূত্র ব্যাখ্যা থাকছে, আর একটা রিপোর্ট রাইটিং থাকে, আর কোনো ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিতে বলা হয়। এই 4টা টাইপের প্রশ্ন তোমাদের লং কোশ্চেনে আসে। অনায়াসে তোমরা লং কোশ্চেন এখান থেকে পেয়ে যাবে। এইগুলো ভালো করে রেডি করে রাখো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় কোনো বিষয়ে বা এই সাজেশানের বিষয়ে, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার ফোন নাম্বার চ্যানেলেই দেওয়া আছে এবং ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারো। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই ফোন করতে পারো। এই হলো তোমাদের CC14-এর সাজেশান। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর 1-2 দিনের মধ্যে আমি DSC 3 এবং DSC 4-এর সাজেশানও তোমাদেরকে দেবো। আজকের সাজেশান এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।